আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 7.1 এই অধ্যায়টা আমরা সমাধান করব। ঠিক আছে? তো এই অধ্যায়টা সমাধান করার আগে আমাদের কয়েকটা জিনিস একটু ভালোভাবে জানতে হবে। প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে পক্ষান্তর। দ্বিতীয় যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে বীজগণিত বর্জন বিধি। সেটা বর্জন বিধি দুইটা, একটা যোগের আর গুণের। 3 নম্বর জানতে হবে প্রতিসাম্য বিধি। তো আমরা প্রথমে কি করব, যে পক্ষান্তর জিনিসটা দেখে নিই। তো পক্ষান্তরটা কি হবে, যেমন আমি যদি বলি একটা সমীকরণের এরকম আছে যে 4x + 2 = 5x - 3। ওকে, তো এখানে পক্ষান্তরটা কিভাবে হবে? পক্ষান্তরটা হবে আমাদের একটা সমান সমান থাকবে, তার বাম সাইডে একটা পক্ষ থাকবে, ডান সাইডে একটা পক্ষ থাকবে। তো বাম সাইড থেকে একটা মান আমরা ডান সাইডে নিয়ে যাব, এবং যেই মানটা আমরা নিয়ে যাব ওই মানটার সামনে যে চিহ্নটা আছে ওইটা আমার চেঞ্জ হয়ে যাবে। তো প্লাস থাকলে ওই সাইডে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আবার মাইনাস থাকলে ওই সাইডে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে গেছে। তো আমরা কি করব, 4x এই 2টাকে আমরা ওই সাইডে নিয়ে যাব। তো আমাদের 5x - 3 + 2 ওই সাইডে গেলে কি হয়ে যায়? -2 হয়ে যায়। তো এই হচ্ছে আমার পক্ষান্তর বিধি। পক্ষান্তর বিধি মানে হচ্ছে এক পক্ষ থেকে অন্য পক্ষে গেলে তার চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। সেটা প্লাস থাকলে মাইনাস হয়, আর মাইনাস থাকলে কি হয়? প্লাস হয়। ওকে, এরপর আমরা দেখব বর্জন বিধি। বর্জন বিধি মূলত দুইটা, একটা হচ্ছে যোগের বর্জন বিধি, আর একটা হচ্ছে আমার গুণের বর্জন বিধি। আমরা প্রথমে যোগের বর্জন বিধিটা দেখে নিচ্ছি। যোগের বর্জন বিধি কি? যখন একটা সাইডে যেমন a + 3 = 2x + 3, যখন একটা সমীকরণের মধ্যে তার দুইটা পক্ষে একই চিহ্ন বিশিষ্ট মান থাকে, যেমন এখানে আছে একটা +3, এখানে আছে একটা কি +3, আমরা তখন কি করতে পারি? উভয় পক্ষ থেকে 3 দুইটাকে কি করে দিতে পারি? বাদ দিয়ে দিতে পারি। উভয় পক্ষ থেকে 3 দুইটাকে এভাবে গায়েব করে দেওয়া বা বাদ দেওয়ার ঘটনাটাই কি বলে? যোগের বর্জন বিধি বলে। মানে এটাকে বর্জন করে দিচ্ছি। ঠিক আছে? মানে একই রকম চিহ্ন বিশিষ্ট একই সংখ্যা দুই পক্ষ থেকে এরকম যোগ আকারে বা বিয়োগ আকারে থাকবে, তখন সেটাকে বাদ দিয়ে দেওয়াকে মানে যোগ আকারে থাকবে, তখন সেটাকে কি বলে? যোগের বর্জন বিধি বলে। ঠিক আছে? যেমন এই যে বললাম এখানে একটা 3 ছিল, এখানে একটা 3 ছিল, উভয় পক্ষ থেকে আমরা কি করব? 3টাকে বাদ দিয়ে দিব। এই যে, তো এই ঘটনাকে কি বলে? যোগের বর্জন বিধি বলে। ঠিক আছে? এরপরে আমরা শিখব গুণের বর্জন বিধি। তো গুণের বর্জন বিধিটা কিরকম? যেমন যদি এরকম থাকে যে 2 * 2x + 1 = 2 * a + 3, দুইটা পক্ষে এরকম যদি কোনো সংখ্যা গুণ আকারে থাকে, ঠিক আছে, এবং একই রকম থাকে দুইটা পক্ষে, মানে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, একই রকম ছাড়া অন্যরকমও থাকতে পারে। ঠিক আছে? তো আমরা এই দুইটা সংখ্যাকে ওই দুইটা সংখ্যাকে বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে? যেমন এখান থেকে এই 2টাকে বাদ দিয়ে দেবো, এখান থেকে এই 2টাকে বাদ দিয়ে দেবো। এই 2টাকে মানে এর আগের ক্ষেত্রে আমাদের যোগ আকারে ছিল, তখন আমরা বাদ দিয়ে দিছি, সেটাকে বলছে যোগের বর্জন বিধি। আর এখন গুণ আকারে আছে, এখন আমরা বাদ দিয়ে দেবো, সেটাকে কি বলে? গুণের বর্জন বিধি। তো এটা বাদটা কিভাবে হবে? প্রথমে আমরা ভাগ দেব, বাই 2, 2 কাটা, 2 কাটা, সুতরাং 2x + 1 = a + 3। এরকম বাদ দিয়ে দেওয়ার ঘটনাকে মানে ডাইরেক্ট আমরা বাদ দিতে পারি, এটা জাস্ট একটা সময় দেখাইলাম যে কিভাবে এটা বাদ দেওয়া যাবে। ঠিক আছে? তো এই বাদ দিয়ে দেওয়ার ঘটনা কি বলে? গুণের বর্জন বিধি বলে। ওকে, তো এরপরে আমরা যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা আমাকে কি বলে? যে প্রতিসাম্য বিধি। কি বিধি? প্রতিসাম্য বিধি। তো প্রতিসাম্য বিধিটা কি? প্রতিসাম্য বিধিটা হইছে যখন এরকম একটা সমীকরণ থাকে, যেমন যদি এরকম থাকে যে 5x + 3 = 2x - 1, এরকম যদি থাকে, মানে দুইটা সমীকরণ থাকে, তখন আমরা কি করতে পারি? এই যে বাম সাইডে যেইটা আছে এবং ডান সাইডে যেটা আছে, আমরা এই পুরো বাম সাইডের পুরোটাকে ডান সাইডের পুরোটাকে বাম সাইডে নিয়ে আসতে পারি, আবার বাম সাইডের পুরোটাকে ডান সাইডে নিয়ে যেতে পারি। মানে ডান সাইডেরটাকে বাম সাইডে আনতে পারি, আর বাম সাইডেরটাকে কি করতে পারি? ডান সাইডে নিতে পারি। এই ক্ষেত্রে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। যেমন এটাকে আমরা এখানে নেবো আর এটাকে এখানে আনবো, এটা হয়। তো এই যে এরকম পুরো সম্পূর্ণ মানে সাইডটাকে চেঞ্জ করে দেওয়ার ঘটনাকে কি বলে? প্রতিসাম্য বিধি বলে। কি বলে? প্রতিসাম্য বিধি বলে। তো আশা করি আমরা মোটামুটি এটা একটা বেসিক ধারণা পাইছি। এখন আমরা অনুশীলনী ম্যাথে চলে যাচ্ছি। তো এখন আমরা অনুশীলনী 7.1 এর 1
1 ও 2 নম্বর প্রশ্নটা সমাধান করব। 1 নম্বরে বলা আছে কি 4x + 1 = 12x + 7। তা আমরা এখানে কি করব, এটার সাথে x আছে, এটা x আছে, আমরা x গুলোকে একসাথে আনবো এবং অন্য যেটার সাথে x নাই ওইগুলোকে একসাথে রাখবো। তো আমরা প্রথমে বাদ দিব, এরকম দুইটা সাইড যুক্ত অঙ্কে বাদ দিয়ে করতে হবে, ঠিক আছে। তো আমরা এই 4x টাকে 4x এর জায়গায় রাখবো আর এই 2x টাকে এই সাইডে নিয়ে আসবো। তো 2x এর সামনে কোনো চিহ্ন নাই, তার মানে একটা প্লাস চিহ্ন আছে। 2x এই সাইডে আনলে কি হয়ে যাবে, -2x হয়ে যাবে। এখন প্রশ্ন দেখতে পারি 1 কে কি করলাম, তো +1 কে আমি ডান সাইডে নিয়ে যাব। কোন সাইডে নিয়ে যাব, ডান সাইডে। তো সমান সমান কি হবে, এখানে +7 তো অলরেডি ছিল আর +1 ওই সাইডে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। বা 4x মানে 4টা x, সেখান থেকে 2টা x বাদ দিলে কয়টা x থাকে, 2টা x থাকে। আর +7 থেকে 1 গেলে কত থাকে, +6 থাকে। তো বা এখানে 2x এর সাথে কি আকারে আছে, গুণিতক বা গুণ আকারে আছে। তো আমরা এই সাইড থেকে ওই সাইডে নিলে সবসময় উল্টায় যাবে। তো গুণ আকারে থাকলে ওই সাইডে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো x = +6/2, সুতরাং x = কত, 3 +3। তো নির্ণয় সমাধান কত, সমাধান x = 3, মানে 6 কে 2 দিয়ে ভাগ দিলে কত থাকে, 3 থাকে। ওকে, এই হচ্ছে আমার 1 নাম্বার সমাধান। আমরা এবার 2 নম্বরে যাচ্ছি। 2 নম্বরে সেম, এই দুটো একদম মানে হুবহু একই রকম ম্যাথ। বলা আছে কি যে 5x - 3 = 2x + 3। আমরা এখানে কি করব, সিম্পল একটা নিয়ম ইউজ করব যে এই 2x টাকে এই সাইডে নিয়ে আসবো আর -3 কে ওই সাইডে নিয়ে যাব। তো 5x, 2x এর সামনে প্লাস চিহ্ন আছে, এই সাইডে আনলে কি হয়ে যাবে, -2x হবে, ইকুয়ালস টু ওখানে অলরেডি +3 ছিল, এই -3 ওই সাইডে চলে গেলে কি হয়ে যাবে, +3। বা 5টা x থেকে 2টা x গেলে কয়টা x থাকে, 3টা x থাকে, ইকুয়ালস টু 3 আর 3 যোগ দিলে কত, 6 +6। বা x 3 এর সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে, ওই সাইডে কি আকারে চলে যাবে, ভাগ আকারে চলে যাবে। তো 6/3, সুতরাং x = কত, 2। ওকে, তো নির্ণয় সমাধান কত, সমাধান x = 2। ওকে, তো আমরা আশা করি 1 ও 2 সবাই বুঝতে পারছি। আমরা এরপরে পরের অঙ্কটায় চলে যাচ্ছি। এবার আমরা 3 ও 4 নম্বর ম্যাথের সমাধান করব। তো 3 নম্বরে কি বলা আছে যে 3y + 1 = 7y - 1। আমরা এখানে একটা কাজ করব, দেখতেছি 3y আর এই সাইডে আছে কি 7y। 7y টা একটু বড়, আমরা যদি 7y কে এই সাইডে নিয়ে আসি তাহলেও হবে, কিন্তু একটা কাজ করে নেব, পুরো রাশিটাকে মানে যে একটু আগে আমরা করছিলাম যে প্রতিসাম্য বিধি মানে কি, পুরো একটা সাইডকে চেঞ্জ করা। তো আমি এই সাইডটাকে পুরোটা চেঞ্জ করে দেব। তাই 7y - 1 = 3y + 1। আমরা এখানে কোন বিধি ইউজ করছি, প্রতিসাম্য বিধি। কেন ব্যবহার করছি, কারণ আমরা যদি এটাকে এই সাইডে নিয়ে আসতাম তাহলে 7 বড় হয়ে যেত, তখন 7 মাইনাস হয়ে যেত, ওই জন্য একটু ঝামেলা হইতো, আমরা মাইনাসে যাব না, ঠিক আছে। তো প্লাস দিয়ে করি, এই জন্য আমরা এটাকে এই সাইডে নিয়ে আসলাম। তো বা এখন আমরা ওই আগের মতো কাজ, y আছে, y এটার সাথে y গুলো একসাথে আর সংখ্যাগুলো আরেক সাথে। তো এই 3y কে এই সাইডে নিয়ে আসবো, 7y। 3y এর সামনে কোনো চিহ্ন নাই, তার মানে একটা প্লাস চিহ্ন আছে, তো এই সাইডে নিয়ে আসবো -3y। এখানে অলরেডি +1 আছে, -1 ওই সাইডে গেলে কি হয়ে যাবে, +1 হয়ে যাবে। বা 7টা y থেকে 3টা y গেলে কয়টা y থাকে, 4টা y থাকে, ইকুয়ালস টু 1 আর 1 কত, 2। বা y এটার সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে, ওই সাইডে গেলে কি হয়ে যাবে, ভাগ আকারে হয়ে যাবে। তো কি হবে, 2/4। কত হয়েছে, 2/4। বা y = কাটাকাটি করি, 2 ওকে 2 আর 2 দুগুণী কত, 4, উপরে থাকে 1 আর নিচে থাকে কত, 2। তো আমাদের নির্ণয়ের সমাধান কত হয়েছে, সমাধান হইল 1/2। ওকে, আমাদের সমাধান। আশা করি আমরা সবাই এটা বুঝতে পারছি। এরপর আমরা 4 নম্বরে চলে যাচ্ছি। 4 নম্বরে বলা আছে কি 7y - 5 y - 1। সেম এটার মতো কাজটা করব, y টাকে এই সাইডে নিয়ে আসবো, -5 টাকে ওই সাইডে নিয়ে যাব। তো বা 7y + y মানে y এর সামনে কোনো চিহ্ন নাই, এই সাইডে নিয়ে আসলে কি হয়ে যাবে, -y আর -1 আগের থেকেই ছিল, -5 ওই সাইডে নিয়ে গেলে কি হয়ে যাবে, +5। তো বা 7টা y থেকে একটা y গেলে কয়টা y থাকে, 6টা y। 5 থেকে 1 গেলে কত থাকে, 4 থাকে। বা y গুণাকারে আছে 6 এর সাথে, এই সাইডে কি আকারে চলে যাবে, ভাগ আকারে, 4/6, সরি 2 না, 4/6। এখন আমরা কাটাকাটি করব, 4 কে 2 দিয়ে কাটলে 2 দুগুণী 4,
6 কে 2 দিয়ে কাটলে 3 দুগুণী 6। তো সুতরাং y সমান সমান উপরে থাকে 2, নিচে থাকে কত 3। তো আমাদের সমাধান কত আসলে? সমাধান আসছে y সমান সমান 2/3। ওকে, তো আশা করি আমরা এই দুইটাই অঙ্কই বুঝতে পারছি, অনেক সহজ। প্রত্যেকটা মানে 4টা অঙ্কই একরকম। তো এরপরে আমরা 5 নম্বরে যাচ্ছি। চলে আসলাম 5 নম্বর ও 6 নম্বর ম্যাথ নিয়ে। এখন আমরা 5 নম্বর ম্যাথটা সমাধান করব। 5 নম্বরে বলা আছে 17 - 2z = 3z + 2। এখানেও সেম কাজ আগের মতো, কিন্তু এটা করার আগে একটু কাজ করে নেব। কাজটা কি? পক্ষ চেঞ্জ করে নেব, কারণ 3z এই সাইডে বড়টা আছে আর এই সাইডে 2z আছে ছোটটা, এবং 2z এর সামনে মাইনাস আছে। আমরা যদি এইটা এই সাইডে আনি তাহলে মাইনাস হয়ে যাবে। আমরা মাইনাসের ঝামেলায় যাব না এখন, ঠিক আছে? আমরা কি করব? পুরোটাকে চেঞ্জ করে নেব প্রতিসম বিধি অনুসরণ করে। তো 3z + 2 = 17 - 2z। ওকে, জাস্ট কি করলাম? প্রতিসম বিধি করে অনুসারে পুরোটাই চেঞ্জ করে দিলাম। এরপরে বা এখন কি করব? এই 2z কে এই সাইডে নিয়ে আসবো আর এই 2 কে ওই সাইডে নিয়ে যাব। তো 3z - 17 এই যে -2z এই সাইডে আসলে কি হয়ে যাবে? +2z হয়ে যাবে। তো +2z = 17 + 2 ওই সাইডে গেলে কি হয়ে যাবে? -2 হয়ে যাবে। বা 3টা z আর 2টা z মানে কয়টা z? 5টা z। সুতরাং 17 থেকে 2 গেলে কত থাকে? 15 আর z কি আকারে আছে? গুণ আকারে আছে। তো z ওই সাইডে চলে, মানে 5টা ওই সাইডে চলে যাবে। z = 15/5। সুতরাং z = 5 কত? 3 × 5 = 15। তো সুতরাং সমাধান কত? সমাধান z = কত? 3। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পারছি। তো এরপরে আমরা পরের ম্যাথটায় চলে যাব। তো পরের ম্যাথটা বলা আছে কি যে 13z - 5 = 3 - 2z। তো এই 2z কে এই সাইডে নিয়ে আসবো আর 5 কে আমরা ওই সাইডে নিয়ে যাব। তো 13z - 2z এই সাইডে আনলে কি হয়ে যাবে? +2z। অলরেডি ওই সাইডে 3 ছিল আর 5 ওই সাইডে চলে গেলে +5, -5 ওই সাইডে চলে গেলে কি হবে? +5 হবে। বা এরপরে আমরা যেটা করব যে 13z আর 2z মানে কত? 15z = 5 আর 3 কত? 8। তো বা z = 8 কে কত দ্বারা ভাগ দেব? মানে এই যে 15 ওই সাইডে চলে যাবে। তো 15 z এর সাথে গুণ আকারে আছে, ওই সাইডে কি আকারে চলে যাবে? ভাগ আকারে চলে যাবে। তো সমাধান কত? সমাধান z = 8/15। ওকে, তো এই যে আমার মোটামুটি 6 নম্বরের সমাধান। এরপরে আমরা 7 ও 8 নম্বরের সমাধান করব। তো আমরা এখন 7 নম্বর ম্যাথটা সমাধান করব। 7 নম্বর ম্যাথটা হচ্ছে কি x/4 = কি 1/3। এটা করার জন্য আমরা একটা নতুন জিনিস শিখব, যে সেটা হচ্ছে r গুণন। কি গুণন? r গুণন। ওকে, r গুণন মানে কি? কোণাকুণি গুণ করা। ঠিক আছে? তো প্রথম ভগ্নাংশ মানে বাম সাইডেরটার যে হর, ওকে, মানে লব, বাম সাইডটার লব দিয়ে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ দেব। আবার এইটার লব দিয়ে প্রথম ভগ্নাংশের কি লবকে গুণ দেব। এরকম কোণাকুণি গুণকে বা আড়াআড়ি গুণকে কি বলে? আর গুণন বলে। তো আমরা এখানে যেই কাজটা করব, এই যে x দিয়ে 3 কে গুণ, এই কোণাকুণি, তাহলে কত হয়? 3x = এই 4 আর 1 গুণ কত হয়? 4। ক্লিয়ার? এরপরে আমাদের 3 এর সাথে x কি আকারে আছে? গুণ আকারে আছে। তো ওই সাথে চলে যাবে কি আকারে? ভাগ আকারে। কত হবে? 4/3। সমাধান কত? সমাধান x = কত? 4/3। একদম সহজে আমরা করে ফেললাম। ওকে, একদম ইজিলি যে x = কত? 4/3। জাস্ট কোণাকুণি গুণটা একটু মনে রাখতে হবে, বা আর গুণ যেটাকে বলে, যে x এর সাথে 3 গুণ, 4 এর সাথে 1 গুণ। ওকে, এখানে এটাও প্রায় কাছাকাছি একটা ম্যাথ। এখানে বলা আছে x/2 + 1 = 3। আমরা এখানে কাজটা কি করব? এই +1টাকে প্রথমে ওই সাইডে নিয়ে যাব। ঠিক আছে? তো আমরা x/2 আমাদের এখানে থেকে যাবে, 3 + 1 ওই সাইডে গেলে কত হবে? -1 হবে। কত হবে? -1 হবে। তো বা x/2 = 3 এর থেকে 1 গেলে কত থাকে? 2 থাকে। ওকে, তো এখন আমাদের এই 2 এর সাথে কোনো সংখ্যা নাই, মানে 2 এর নিচে বা উপরে কোনো সংখ্যা নেই। কোনো সংখ্যার নরমালি একা থাকলে আমরা মনে করব তার নিচে একটা 1 আছে।
তার নিচে একটা কি আছে, এক আছে, ঠিক আছে, কিছু নাই তার মানে তার নিচে একটা এক আছে, কারণ কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ দেওয়া যায় না, ঠিক আছে, কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ দেওয়া যায় না। তো সুতরাং একটা সংখ্যা আছে তার মানে তার নিচে একটা এক আছে। কোনো সংখ্যায় যদি এরকম নর্মালি একা থাকে তাহলে আমরা মনে করবো এর নিচে একটা এক আছে এবং ওই উপরে ওই সংখ্যাটা সবসময় উপরে থাকে। ওকে, আর এক থাকে নিচে। আচ্ছা, তো যেহেতু হয়েছে এখন আমরা আবার সেই ওই আর্গুমেন্ট পদ্ধতি ব্যবহার করবো, মানে এক্স এই 1 এর সাথে গুণ আর 2 এই 2 এর সাথে গুণ। তা x আর 1 গুণ দিলে শুধু x হয়, আর 2 আর 2 গুণ দিলে কত, 4 হয়। x এর মানটা চলে আসছে, এই হচ্ছে আমার সমাধান। x = 4, এই হচ্ছে আমার অ্যান্সার 8 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি আজকের ক্লাসটা আমরা সবাই বুঝতে পারছি। আমরা আজকে সপ্তম শ্রেণী অনুশীলনী 7.1 এর 1 থেকে 8 এবং কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করলাম। তো আমরা এর পরবর্তীতে পার্টে এর মানে দ্বিতীয় ক্লাসটা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আর যদি আরো মানে কেউ কোনো কোথায় বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমার এই কমেন্টে জানাবেন। আর সবাই এরকম নতুন নতুন ম্যাথ পেতে বা এরকম চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ পেতে সবাই আমার চ্যানেলটা এবং পেজটা ফলো দিয়ে রাখুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।